এনসিপি একটা জিনিস চাইছে, কারণ এনসিপি দেখেন জুলাই ঘোষণার মাধ্যমে ধোঁকা দেওয়া হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি একমত? আমি একমত। জুলাই ঘোষণাতে ধোঁকাটা তো তাহলে আপনারাই দিয়েছেন, আপনাদের সাথে এত সুসম্পর্ক ছিল না, এনসিপিও সাইন করছে, তাদেরকে ছাড়া সাইন করে। না না না, জুলাই আবার বলছেন জুলাই ঘোষণা, নট জুলাই সনদ। জুলাই ঘোষণাতে সবাই সাইন করলো ইনক্লুডিং এনসিপি, কিন্তু জুলাই ঘোষণার যে ড্রাফট আমরা দিলাম যখন সাইন করা হয় তখন কিন্তু সেই ড্রাফটটা ছিল না, এবং সেই কারণে আমাদের কিছু করার ছিল না। যেমন 106-এর এই সরকার না, এটা আমরা বারবার বলছিলাম, কিন্তু জুলাই ঘোষণাপত্রে সেটা আনছিল। আর আপনি যখন বলছেন জুলাই সনদে এনসিপির একটা দাবি ছিল, কি দাবি? যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে সেই ইমপ্লিমেন্টটা না দেখে আমরা সাইন করব না। এখন আমি যদি বলি এনসিপিও ওই সাইনিং অনুষ্ঠানে ছিল, কারণ তার তো 2 উপদেষ্টা ওই সাইনিং অনুষ্ঠানে ছিল, আসিফ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সো ওরা কি এনসিপি করে এখন? আসিফ কিন্তু এনসিপির উপদেষ্টা হিসেবে ছিলেন না, সরকারের উপদেষ্টা। আমরা এখন যদি বলি সরকার উপদেশ, ছাত্রদের মুখপাত্র যদি পাঠিয়ে থাকে কেউ, সেটা এনসিপির পাঠাইছে এই দুইজন। কারণ আপনি দেখেন নাইট ক্ষমতা থেকে ছেড়ে দিয়ে এসে তো এনসিপি করছে, এবং এটা দে ওন ইট, যে তাদের আসিফ যে তাদের ছেলে না, এটা কি তারা একবারে বলছে? না না, আসিফ তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সে তো উপদেষ্টা হিসেবে তাকে কে পাঠাইছে? এই জনগণ পাঠাইছে। সে যদি ভাবতো যে এই সনদ জনগণের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সে বয়কট করতে পারতো না, যে আমি আজকে রেজিগনেশন। না না, এটা ব্যক্তিগত কেন? এটা তো রাষ্ট্রের ব্যাপার। আপনি তার মতাদর্শ কোন দিকে যাবে সেটা তার মতাদর্শ, সে তো বলতেছে হি ওনস এনসিপি, সো হোয়াই হি ডিড নট রিজাইন অন দ্যাট ডে? এই রিজাইন করলো না। আজকে নাহিদ যে কথা জামাত ইসলামকে বলতেছে, দেখেন 3টা জিনিস, 3টা পার্টিকে সবসময় গভর্নমেন্ট ডাকতেছে, কাকে? বিএনপি বৃহৎ দল, জামাত ইসলামী এবং এনসিপি, এবং যে 2টা দল যেদিকে যাচ্ছে সেই 2টা দিকে কিন্তু সবসময় সরকার একসেপ্ট করতেছে। আজকে যদি জামাত ইসলাম এবং এনসিপি যদি সাইন না করতো, দেখা যেত এই সনদটা সাইন হতো না। সবসময় একটা জিনিস মাথায়, একটা স্যাক্রিফাইস করতে হবে। একটা দেশ একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। আজকে আমি সনদ সাইন করছি, কালকে যদি ওনারা ইমপ্লিমেন্টেশন না করে, যেমন তারা কথা দিচ্ছে 23 তারিখের মধ্যে তারা রোড ম্যাপ দিবে কিভাবে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। যদি না দেয় তাহলে আমরা রাস্তায় নামতে পারি। আমরা একটু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের ফেরা নিয়ে যে আপিল, এই সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার এখন কেন প্রয়োজন? আমরা কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারিয়েছি পুরোপুরি ভাবে? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কোনো বিধানই সংবিধানে নেই। সো আজকের যে সরকার, এই সরকার হচ্ছে আউটসাইড দ্য কনস্টিটিউশন। সো এই কনস্টিটিউশনের মধ্যে যদি এই সরকারকে নিয়ে আসতে হয়, তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে আনতে হবে। এবং আপনারা হয়তো জানেন 15 অ্যামেন্ডমেন্ট কেসে অলরেডি বলছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করছে সেটা অবৈধ। আর যে 13 অ্যামেন্ডমেন্টকে অবৈধ করছে, সেই আপিল যখন শুনানি হলো, রিভিউটা অ্যাকসেপ্ট হলো, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে নির্বাচন হতে গেলে তাদের 2টা কোশ্চেন থাকবে, তাহলে সনদের ভিত্তিতে সেই নির্বাচন হতে হবে। কারণ এই সরকার, আবারও বলতেছে, এই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই।